পৃথিবী জেনে নিও, আমি হতে চাই সবারই প্রিয়। এখন আপনি যদি সবার প্রিয় হতে চান, আপনার ভিতরে যে কোনো একটা স্কিল লাগবে, অর্থাৎ আপনার ভিতরে যে কোনো একটা গুণ লাগবে, যাতে করে আপনি সবার মনে আপনার নামটা থেকে যায়। এখন আপনি যদি সবার মনে আপনার নামটা লিখতে চান, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইংলিশ শিখেন, দেখবেন আপনি সবার প্রিয় হবেন অটোমেটিক। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইতিমধ্যে আমার প্যাসিভ ভয়েসের 6টা ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলোকে মিস করেছেন তারা প্লেলিস্ট থেকে ক্লাসগুলোকে দেখেন। ইনশাল্লাহ আমার ক্লাস দেখার পর থেকে আপনাকে প্যাসিভ নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না, সমাধান এখানে শেষ, অর্থাৎ সমস্যার স্থায়ী সমাধান। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা জানবো যে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ। ফিউচার মানে কি? ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হবে, এরকম বাক্য হচ্ছে আপনার ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। শ্যালের ব্যবহার খুবই কম হয়, উইলের ব্যবহারটাই বেশি হয়। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বি ওয়ান প্লাস এক্সটেনশন। ফিউচার ইনডিফিনিট টেন্সকে আমরা যদি প্যাসিভ করতে যাই, তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি, অর্থাৎ শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের বি থ্রি। এখন প্যাসিভ মানে হচ্ছে ভার্বের বি থ্রি। তাহলে দেখেন, আমি ক্লাসটি দেখব। এখন আমরা কি বলছি যে অ্যাক্টিভ হওয়ার কি শর্ত? যে কাজটা কে করেছে সেটা উল্লেখ থাকবে, এবং প্যাসিভ হওয়ার শর্ত হচ্ছে আপনার কাজটা কে করেছে সেটা আপনার উল্লেখ থাকবে না। তাহলে দেখেন, আমি ক্লাসটি দেখব, এখানে আমি হচ্ছে সাবজেক্ট এখানে আছে, এরপরে ক্লাসটি হচ্ছে আপনার অবজেক্ট, এবং দেখব হচ্ছে আপনার ভার্ব। এখন এই বাক্যটা অ্যাক্টিভ কেন? কারণ ক্লাসটি কে দেখবে? আমি দেখব না। যেখানে সাবজেক্টটা নিজে উপস্থিত আছে, যার জন্য আপনার বাক্যটা হয়ে গেছে অ্যাক্টিভ। তাহলে আমি ক্লাসটি দেখব, আমি মানে আই, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ বাক্য। তাহলে আমি মানে আই, এরপরে শ্যাল অথবা উইল দেই, নো প্রবলেম। আপনি শ্যাল ইউজ করেন, নো প্রবলেম। তাহলে আই উইল, এরপরে বলতে ভার্বের বি ওয়ান। দেখবো মানে কি? ওয়াশ। দেখবো মানে ওয়াশ। তাহলে আই উইল ওয়াশ, আমি দেখবো। আমি কি দেখবো? একটা অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখানে আপনার ক্লাসটি, তাহলে দা ক্লাস। আপনি এইভাবে শিখবেন বাংলা টু ইংলিশ, নট ইংলিশ টু বাংলা, তাহলে আপনার মাথায় থাকবে। তাহলে দেখেন, আমি ক্লাসটি দেখবো, এটা অ্যাক্টিভ কেন? কারণ ক্লাসটা কে দেখবে সেটা এখানে উল্লেখ আছে। তাহলে আই উইল ওয়াচ দ্য ক্লাস, আমি ক্লাসটি দেখবো। এখন আমি ক্লাসটি দেখবো, এটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার ক্লাসটি দেখা হবে। প্রশ্ন হতে পারে যে এটা প্যাসিভ কেন? কারণ দেখেন বলছি ক্লাসটি দেখা হবে, ক্লাসটি কে দেখবে? আমি, তুমি, সে। এখানে এখানে কাউকে বলা নেই, যদিও ক্লাসটি কেউ না কেউ দেখবে, কিন্তু কে দেখবে স্পেসিফিক ভাবে সেটা এখানে বলা নেই, যার জন্য আপনার এটা হয়ে যাবে প্যাসিভ বাক্য। তাহলে ক্লাসটি দেখা হবে, ক্লাসটি মানে কি? দা ক্লাস। এরপরে শ্যাল বি অথবা উইল বি, তাহলে উইল বি, তাহলে দা ক্লাস উইল বি। এরপরে হচ্ছে ভার্বের বি থ্রি, ওয়াশ মানে দেখা, হয়ে যাবে ওয়াশড। তাহলে WATCHED। দেখেন, দা ক্লাস উইল বি ওয়াশড, অর্থাৎ ক্লাসটি দেখা হবে। এটা প্যাসিভ কেন? কারণ ক্লাসটি কে দেখবে সেটা এখানে উল্লেখ নেই। এখানে আমি ক্লাসটি দেখব, এখানে আমি আছি বিদায় ক্লাসটি অ্যাক্টিভ, কিন্তু এখানে ক্লাসটি কে দেখবে সেটা নেই বিদায় প্যাসিভ। এরপরে বাক্য দেখেন যে সে আমটি খাবে। এখানে সে হচ্ছে আপনার সাবজেক্ট, আমটি হচ্ছে আপনার অবজেক্ট, খাবে হচ্ছে আপনার ভার্ব। বাংলা টু ইংলিশ শিখেন। তাহলে এখানে এই বাক্যটা হচ্ছে আপনার অ্যাক্টিভ কেন? কারণ আমটি কে খাবে? সে, অর্থাৎ এখানে সাবজেক্টটা আছে, যার জন্য আপনার এই বাক্যটা হয়ে যাবে অ্যাক্টিভ। তাহলে হি মানে সে, ছেলে হলে হি, মেয়ে হলে সি। এরপরে একটা উইল স্ট্রাকচার অনুসারে, তাহলে হি উইল। এরপর বলছে ভার্ব, খাওয়া মানে কি? ইট। তাহলে ইট। দেখেন, হি উইল ইট, সে খাবে। সে কি খাবে? একটা অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে আমটি, তাহলে দা ম্যাঙ্গো। তাহলে হি উইল ইট দা ম্যাঙ্গো, সে আমটি খাবে। এটা অ্যাক্টিভ বাক্য কেন? কারণ এখানে সাবজেক্টটা নিজেই উল্লেখ আছে। এখন সে আমটি খাবে, এটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার আমটি খাওয়া হবে। এটা প্যাসিভ কেন? কারণ আমটি কে খাবে এখানে সেটা উল্লেখ করা নেই। তাহলে ম্যাঙ্গো মানে কি?
আমটি, তাহলে দা ম্যাঙ্গো। এরপরে বলছে যেহেতু সরি, তাহলে এরপরে উইল, তাহলে দা ম্যাঙ্গো উইল, এরপরে একটা বি, তাহলে দা ম্যাঙ্গো উইল বি। এরপরে বলছে বার্ফের ভিত্তিতে খাওয়া মানে কি ইট, ইট এইট ইটেন। আমি সমস্ত প্যাসিভ আপনার একই বাক্য দিয়ে বোঝাই যাতে করে আপনি সহজে বুঝতে পারেন, একটা বুঝলে পৃথিবীর সমস্ত বাক্য এক। তাহলে আমটি খাওয়া হবে, দা ম্যাঙ্গো উইল বি ইটেন, আমটি খাওয়া হবে, এটা প্যাসিভ কেন? কারণ আমটি এখানে কে খাবে সেটা উল্লেখ করা নেই। আপনি খেয়াল করেন যে এই পাশে সমস্ত বাংলা ইংলিশ এক, এই পাশে সমস্ত বাংলা ইংলিশ এক, অর্থাৎ কোনো ধরনের পার্থক্য নেই। এরপরে তারা মুভিটি দেখবে, এখানে তারা হচ্ছে সাবজেক্ট, মুভিটি হচ্ছে আপনার অবজেক্ট, দেখবে হচ্ছে আপনার ভার্ব। এই বাক্যটা অ্যাক্টিভ কেন? কারণ এখানে মুভিটি কে দেখবে? তারা, সাবজেক্ট এখানে আছে, তাহলে দে মানে তারা। এরপরে শ্যাল অথবা উইল, তাহলে দে উইল, দে উইল। এরপরে বলছে ভার্বের ওয়ান, দেখবে মানে কি ওয়াচ, তাহলে দে উইল ওয়াচ, তারা দেখবে, তারা কি দেখবে? তারা, এখানে একটা অবজেক্ট, তাহলে দা মুভি, এখানে মুভি হচ্ছে অবজেক্ট, তাহলে দে উইল ওয়াচ দা মুভি, অর্থাৎ তারা মুভিটি দেখবে, এটা অ্যাক্টিভ বাক্য কেন? কারণ এখানে এখানে সাবজেক্টটা উল্লেখ আছে। এরপরে দেখেন, এখন তারা মুভি দেখবে, এটার প্যাসিভ বাক্য হচ্ছে মুভিটি দেখা হবে, এটা প্যাসিভ কেন? কারণ মুভিটি কে দেখবে এখানে সেটা উল্লেখ করা নেই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে দেখেন মুভিটি মানে কি দা মুভি, তাহলে দা মুভি। এরপরে বলছে উইল বি অথবা শ্যাল বি, তাহলে উইল বি, এরপরে উইল বি অথবা শ্যাল বি, তাহলে দা মুভি উইল বি। এরপরে ভার্বের ভিত্তিতে ওয়াচ মানে দেখা, হয়ে যাবে ওয়াচড, WTCHED, তাহলে দা মুভি উইল বি ওয়াচড, অর্থাৎ মুভিটি দেখা হবে, এটা প্যাসিভ কেন? কারণ মুভিটি এখানে কে দেখবে সেটা উল্লেখ করে নেই, কিন্তু কেউ না কেউ তো মুভিটি দেখবে, কিন্তু কে দেখবে এখানে সেটা বলে নেই, যার জন্য আপনার এটা হয়ে গেছে প্যাসিভ বাক্য। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা বাসায় যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে ইংলিশ পারবেন। যদি ইংলিশ শিখেন তাহলে ইংলিশ শিখতে পারবেন না, আগে বাংলা শিখেন। আপনি যখন বাংলা থেকে ইংলিশে করতে পারবেন তখন অটোমেটিক আপনার ভিতরে ইংলিশটা কন্ট্রোলে এসে যাবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ রাইট এ কমেন্ট এন্ড শেয়ার মাই ভিডিও। আপনার একটা শেয়ারের জন্য আপনার ফ্রেন্ডদেরকে অনেক হেল্প আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।